যারা ব্যাগে কালেকশন করতেছে ছাত্ররা দ্রুত কমপ্লিট করে ব্যাগগুলো স্টেজে পৌঁছায় দাও। স্টেজের এক পাশে থেকে আসবা, সামনের দিক থেকে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقال النبي عليه الصلاة والسلام من يرمي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني من لساني يفقهوا
निगाह मुमिन से बदल जाती है तकदीर, निगाह मुमिन से बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत करके मासी की ज़रूरत, ऐ मर्द खैरत करके मासी की ज़रूरत। अब सोहबत साले के सवा कोई नहीं जाना, अब सोहबत साले के सवा कोई नहीं जाना। मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन। एक वक्त में हालात जो अमाल है सारा, एक वक्त में हालात जो अमाल है सारा। অধ্যকার বার্ষিক হজ মাহফিল 26শে জানুয়ারি 2024 মহতি এই মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আল্লামা মুফতি মুবারকুল্লাহ দামাত বারাকাতুহু, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মঈনুদ্দিন মঈনুদ্দিন মহোদয় সহ অতিথিবৃন্দ, হযরত ওলামায়ে এই সাউন্ড কিছু ইকো হয় কেন? রিভার্ব দাও। আল্লাহ পাকের দরবারে শুকর জান্নাত পাকি ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর এই শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, হাজারো মানুষের ভেতর থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে এখানে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায় সকলেই করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম रसूल अकरम रहमत आलम नबीउल अरब अल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও আলোচনা শুনেছেন। উলামায়ে হযরতদের কথাগুলো সহি তরিকায়
সবাইকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে বেশি বেশি আল্লাহ বাড়ায়। যারা ফেসবুকে লেখার দ্বারা বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে ওদের হেদায়েতের ফয়সালা যদি না থাকে, আল্লাহ কুদরতের দ্বারা এদেরকে দমন করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমে সূরা আহজাবের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ বলেছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয় কিছু কথা বলার মতো, শুনবার মতো, সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আল্লাহ পাক আমাদের সবার জন্য কবুল করেন। এত কথা একটা শিশুকে বললেও তো চুপ হয়ে থাকে, আর এখানে আপনারা সবাই জ্ঞানী মানুষ। এই ভলান্টিয়াররাও একটা গ্যাদারিং করে, একজনের থামাইতে যায় চিল্লা চিল্লি করে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। আকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য সঠিক শালীন ভাবে বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময় আল্লাহ তোমাদের আমলগুলোকে পরিশুদ্ধতার সাথে কবুল করে নেবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে বা যাহারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবেন, অনুসরণ করবেন, অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও উম্মত, তোমরা দুই জিনিস হেফাজতের যদি জিম্মেদারি নাও, আমি আখিরি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। প্রথম জবানের হেফাজতের জিম্মেদারি নাও, দ্বিতীয় লজ্জাস্থান হেফাজতের জিম্মেদারি নাও। তোমরা এই দুই জিনিসের হেফাজতের যদি জিম্মেদারি নাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। হেদায়েত বড় কঠিন জিনিস। নবীজির কোনো গুনাহ নাই, সন্দেহ করলে ঈমান নাই। নবীজির কোনো তুলনা নাই। কথা বুঝবাই যুবকেরা, জীবনে মাস্তানি করতে করতে জিন্দেগি বরবাদ করে ফেলেছে।
কখন যে মরণ এসে দাঁড়াবে কোনো হিসাব নেই। ইদানিং কালে যুবকের লাশের খবরই বেশি দেখি। গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ। আসছো কষ্ট করে সওয়াবের আশায়, আমি আশা করি এমন কোন আচরণ করিও না যে নিজের কপালও পুড়বে আর আরো 10 জনের কপাল পড়ার বরদোয়া নিয়ে এখান থেকে যাবা। ভালো হইতে সময় লাগে অনেক, কপালে আগুন লাগবে 1 সেকেন্ড লাগে। ভদ্রতার সাথে, আদবের সাথে কথাগুলো শুনবা এবং বুঝবা। চিল্লাচিল্লি করবা না। কোন কথার প্রয়োজন হলে শালীন ভাষায় স্বাভাবিক আওয়াজে জবাব দিবা যদি প্রয়োজন মনে করো। যুবকদেরকে বলছি, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য বা আদব আছে, আদবের মধ্যেই কামিয়ে নেই। তো নবীজির কোনো গুনাহ নাই, নবীজির কোনো তুলনা নাই। যেই নবীকে আল্লাহ পাক কুদরতের দ্বারা গোটা পৃথিবীর মানুষের জন্য, জিনের জন্য, ফেরেশতাদের জন্য, পশুর জন্য, উড়ন্ত প্রাণীর জন্য, সমুদ্রের প্রাণীর জন্য, এক কথায় সব মাখলুকাতের জন্য মডেল করে বানাইছেন, আদর্শ হিসাবে বানাইছেন ওই নবী যার কোনো গুনাহ নেই, যার চেহারায় বরকত, তাকাইলে বরকত, যেখানে নবী হেঁটে যান জায়গায় বরকত, নবীজির শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম, মেঘের খন্ড ছায়া দেয়। কেমন নবী, কপাল খারাপ, চিনলি না ও বিবারিয়ার মুসলমান, ওই নবীরে চিনলা না, কপাল বড় খারাপ। এর থেকে বদনসিব আর হতে পারে না। তুমি তো দাবি করো আশিকে রাসূল, ওটা বলতে তো আর 5 সেকেন্ড লাগে না। বিনা নামাজে, বিনা রোজায় যদি আশিক হওয়া যায় তো হুদা কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে কে? গাঞ্জা খায় যদি আশিক হওয়া যায় তো শুধু শুধু এই গাঞ্জা বাদ দিয়ে দরকার কি? চিল্লা বানা বলছি না। এবং এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? যে হাসি দিবে আমি তার মাঠের মধ্যে দাঁড় করাই না। ঠান্ডা মাথায় কথা বলতেছি, কলিজার মধ্যে অনেক মায়া মহব্বত নিয়ে আসছি। তোমাদেরকে হুজুর বানাইতে আসি নাই, তোমাদেরকে স্কুল থেকে আলাদা করার জন্য আসি নাই, তোমার চাকরি ব্যবসা ছাড়ার জন্য বয়ান করতে আসি নাই। তোমাকে তোমার স্থানে রাইখা তোমার দুনিয়াতে সম্মান যাতে হয়, বিনা হিসাবে জান্নাত পেতে পারো, এই হিসাবে কিছু পরামর্শ দিতে আসছি। মায়া মহব্বতে বেয়াদবি করবা না। এটা কান্নার প্যান্ডেল, হাসি দিবা আমি দাঁড় করাই দেব। চালাকি সব জায়গায় করার চিন্তা করবা না। চালাকি জীবনে কইরা এই মাত্র তোমার বয়স 25, হতে পারে 30, এর মাঝখানে এই চালাকি আর মাঝখানি কইরা কি পাইছো এই 30 বছরে জানো? হিসাবও করো না। পেয়েছো শত্রুর মুখের বরদোয়া, বেয়াদবি করেছো হাসতে হাসতে, মায়ের সাথে, বাবার সাথে, শিক্ষকের সাথে, মুরব্বীদের সাথে। তারা এখন মনে মনে চায় তুই বইরে গেলে খুশি। তাহলে 30 বছরে পাইছো কি? সবার বরদোয়া। লজ্জা শরম আছে তোমার? কি পেয়েছো? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন। যদি এখন মরে যাও, পেটে ধারণ করেছে মা, এই জন্য কানবে, কিন্তু তোর কোনো ভালো কাজ আছে যা স্মরণ করবে মা বাপ? বরং এই মোবাইলের দ্বারা নিজের চরিত্র নষ্ট করেছো, মায়ের কলিজায় আঘাত দিয়েছো, বাবার কলিজায় আঘাত দিয়েছো। সারাটা রাত মোবাইল হাতে নিয়ে সারা রাত কবিরা গুনাহ করেছো, সারাটা রাত কবিরা গুনাহ করেছো। মা যদি খালি হাত তুলে আল্লাহ শেষ করে দাও,
তুই ঘর থেকে রাস্তায় নামবি, চাক্কা তলে করে শেষ হয়ে যাবি। মা বদদোয়া করে না, কিন্তু মনের মধ্যে বহু দুঃখ আছে তোরে নিয়ে, কাউকে বলতেও পারে না। মনে মনে মাঝে মাঝে কয় যদি মরতো তাহলে ওর থেকে বিপদ থেকে বাঁচতাম, কারণ আজকে সন্তানের কারণে মা বাবার হবে শান্তি, অথচ সেই মা বাবা সন্তানের কারণে জায়গায় জায়গায় মুখ দেখাইতে পারে না। সন্তানের চরিত্র এত খারাপ। এই 25 বছরে এটাই কামাই করছো, এটাই তোমার জীবন, তুমি আবার বাহাদুরি করো, আবার হাসো, কি করেছো তুমি? অথচ তোমার মধ্যে কত আল্লাহ পাক নিয়ামত রাখছেন, যেই নিয়ামতকে ব্যবহার করো গোটা দুনিয়াতে। তুমি ডাক্তার হলেও সম্মান হবে সবার মাথার উপরে, ইঞ্জিনিয়ারও যদি হও সম্মান দিবে গোটা দুনিয়াবাসী, আন্তর্জাতিকভাবে সম্মান। যদি প্রফেসর হও আল্লাহ সম্মান দিবে আকাশ চুম্বি, মরলেও মানুষ স্মরণ করবে সম্মানের সাথে। সেই মেডিসিন, সেই নিয়ামত তোমার মধ্যে আছে, ওগুলো ব্যবহার তো করোই নাই, বরং নিজে চুরি ছাড়া মোবাইল হাতে নিয়ে সব নষ্ট করে ফেলেছ। ধান খেতে দেখবা রসের হাড়ি দিয়া একটা জামা পরাইয়া রাখে, দেখছো? মনে হয় দূরের থেকে মানুষ দাঁড়ানো, আসলে মানুষ না। তুমি আসলে এইরকমই, সুরতে তুমি মানুষ, চরিত্র তো নাই, ভিতরে তোর পাঁচগুলো নষ্ট হয়ে গেছে। প্যান্ডেলে যে বাঁশ লাগাইছে, কথাগুলো খেয়াল করিস, একটা কথা যদি অযৌক্তিক ফাউল বলি, 1 নাম্বার জিন্দাদার আলেম দাঁড়ায় আমাকে এখন জিজ্ঞাসা করবেন এটা উল্টা বললাম কেন, কানে ধরে সবার কাছে মাপ চাবে। নাম্বার 2, বাকি সবার দায়িত্ব দাঁড়ায় যাবে, তবে বেয়াদবি করবা না, সাবধান। এই যে বাঁশ দেখো না, তাজা বাঁশ রাস্তায় ফেলায় রাখছে বা ঘরের কোনো পাশে, 2-4 মাস পরে বাঁশটা উঠাবা, দেখবা ফ্রেশ। হাত দিয়ে ধরো একটা বাড়ি দিবা, দেখবা শুধু গুঁড়া পড়ে, বাঁশের কিচ্ছু নেই, উপর থেকে ফ্রেশ, ভিতর একটা পোকা ধ্বংস করেছে। তুমি উপর থেকে কিছুটা মনে হইতেছে ফ্রেশ দুনিয়ার চৌকলাদের কাছে, কিন্তু যাদের কলবের চক্ষু খোলা, এরা তোমার দিকে তাকাইলেই দেখতে পায় তোমার বাহিরটাও ধ্বংস, ভিতরটাও ধ্বংস। তবে যাদের কলবের চোখ খোলা নাই, এরা দেখবে তোমার উপর ফ্রেশ, ভিতরটা সব শেষ। কেন? এই মোবাইলের কারণে জীবনভর তো আকাম করছো। আজকে আমার পরামর্শটা ভালো কাম করবে, যুবকদেরকে বলছি, বয়ান শুধু যুবকদের হবে আর কারণ ভালো করে শুনো। যত কথা বলতেছি কথাগুলো তুমি হালকা মনে করতেছো, বাতাসে উড়াই দিতেছো। আমার এক একটা কথা যদি ওজন দেওয়া যাইত আমার ভালোবাসার সাথে, তাহলে আমার মন বলে এক একটা কথার ওজন আসমান বরাবর। তোমার কাছে কিছু মনে নাও দিতে পারে, ওজনটা কেন? তোমার প্রতি আমার এই পরিমাণ ভালোবাসা। তুমি যদি বলো হাফিজ ভাই নিচে নেমে পাও ধরবে না, আমি নিচে নেমে তোমার পাও ধরবো, শর্ত একটা, আমার দলে আসতে হবে না। এই যুবক, নিচে নেমে তোর পাও ধরার জন্য আমার রেডি হয়ে আছি মানসিক ভাবে, খালি বলবি নিচে চলে আসবো। শর্ত একটা, মাদ্রাসা আসতে হবে না, তাবলিগে যেতে হবে না, বাধ্য না, চরমনায় যাওয়া বাধ্য না, পীরের মুরিদ হওয়া বাধ্য না। স্কুলে থাকো, কলেজেই থাকো, ব্যবসায় থাকো, চাকুরিতে থাকো, সিস্টেম পাল্টাইয়া তোমার জিন্দেগি চালাবা মদিনাওয়ালার আদর্শ। খালি বলো যে আপনার কথা মানি, যদি পাও ধরে নিচে নেমে বল, আর নিচে নেমে এখন তো পাও ধরে। এতটা মহব্বত আর নরম মন দিয়া বয়ানে বসছে। অতএব আমার একটা কথাকে অবমূল্যায়ন করবি না। আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, কারণ আমি তো হুজুরগো কথা তো কানে কম যায়। তোমরা তাদের কথা বেশি দাম দাও, তোমাদের গুরু প্যান্ট শার্ট টাই বলারা
ওই গুগলে সব গুরুরা বসে আছে, গবেষক কি কি গবেষণা কোন দিন করেছেন, কোন লেকচারে এই গবেষণা তিনি তথ্য দিয়েছেন, সব আছে। সার্চ দিবা তোমার গুগলে, অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে শরীরের কি ক্ষতি হয়, গিয়া পাবা। এতে আমার থেকে কিছু শুনে নাও। এই মোবাইলের দ্বারা অল্প বয়সে চোখ থাকবে ঠিকই, চোখের পাওয়ার থাকবে না, লিখে রাখ। কান থাকবে ঠিক, কানের পাশ সচল থাকবে না। দেহ আছে ঠিক, ভেতরটা সব নষ্ট। হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, কিডনি দুর্বল। দেখো না, ছোটকালে দেখছি স্কুল কলেজের ছেলে মেয়েরা পরীক্ষা 1 বছর পর সারা রাত পড়তো, বিদ্যুৎ নেই, হারিকেন জ্বালাই গ্রামে। আর তুমি পরীক্ষার দিনও পড়ো না, আধা ঘন্টা কোনো বই পুস্তক নিয়ে বসলে মাথা ঘুরে, পড়তে পারো না। কিছুক্ষণ টাকায় থাকলে মনে হয় সব ধোয়া ধোয়া ধোলা হয়, চোখে পাওয়ার নেই, সব ক্ষতি কর না, নিজের ক্ষতি নিজে। মোবাইল দিয়ে নিজে ক্ষতি কর না। বিছানায় শুয়ে শুয়ে কাঁদবি, কান্না পানি মুছার কোনো মানুষ কাছে পাবি না, কেউ ভালো জানবে না। ভালো জানার জন্য প্রত্যেকটা মানুষ, মা বাবা থেকে শুরু করে সব মানুষ, সব লাইনের মানুষ তোমাকে ভালো জানবে। মরিয়া গেল সম্মান দিবে তুমি যতদিন বেঁচে থাকবা। দুইটা পুঁজি যদি না ধরে রাখতে পারো, দুই পুঁজি যদি ধরে রাখতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3 বার কসম করে বললাম। কোরআন শরীফ থাকলে মাথায় নিয়ে বলতাম, কথাটা এতটা পাওয়ারফুল। দুই পুঁজি যদি অর্জন করো, প্রত্যেকটা শ্রেণীর মানুষ আশা করি সম্মান দিবে মৃত্যু পর্যন্ত। মরার পরেও তোমার জাতি সম্মানের সাথে স্মরণ করবে। ওই দুই পুঁজি যদি অর্জন করতে না পারো, ডাক্তার হবে তাসলিমার মতো জায়গায় জায়গায় জুতার বাড়ি খাবে। ওই দুই পুঁজি যদি অর্জন করতে না পারো, প্রফেসর হবে আহমদ শরীফের মতো ধিক্কার পাবি আজীবন। ইঞ্জিনিয়ার হবি, কোনদিন সম্মান পাবি না, যেখানে যাবি সেখানে লাফি। এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন, গ্রাম্য কোন অলিগলির ডাক্তার না, কপাল খারাপ। ওই দুই পুঁজি তার নাই। লিখে রাখবি, কালকে কম্পিউটারে লিখে কাগজটা বের করে দোকানে গিয়ে লেমিনেটিং করে ঘরের দরজায় টানায় রাখবি। যদি মোহাব্বত করো আমার এই কথাকে। এক, কয় পুঁজি? যুবকেরা বল। এক, সুস্থতা। 2, সৎ চরিত্র, আখলাকে হাসানা। চরিত্র ভালো তোমার, খেয়াল করো সব কথা, একটা কথা আমি অনর্থক বলছি না। তোমার চরিত্র ভালো বুঝাচ্ছি, কিন্তু তুমি অসুস্থ, দোকানদারি চলবে না। কোন শিক্ষা প্রতিষ্ঠানে 1 সপ্তাহ অসুস্থ, তোমার চাকরি শেষ। সরকারি চাকরি করবা, যদি শুনে 1 সপ্তাহ ডিউটিতে যাও নাই, বিদায়। ডাইনিং টেবিলে তোমার 5 তলা বিল্ডিং, খানা রেডি, হরিণের গোশত, উটের গোশত, দুম্বার গোশত, অসুস্থ, খেতে পারো না, জিন্দেগি বরবাদ। মা বাবা ভাই বোন কেউ তোমার দিকে ভালো নজরে তাকাবে না, কারণ এই অসুস্থ মানুষটার কাছে বসে থেকে আমিও অসুস্থ হয়ে যাব, এই ভয়ে কেউ কাছে আসবে না। এবার বুঝো সুস্থতার দাম কত। নাম্বার 2, তুমি সুস্থ পরিপূর্ণ। ফেরাউনের মতো 40 বছরে কোনোদিন রোগ হবে না, কথার কথা, কিন্তু তোমার চরিত্র খারাপ। তুমি পরীক্ষার হলে ভূমিকার পেপারে কলম ধরার মাধ্যমে দেওয়া মাত্র 99, রেজাল্ট বের হইল গোটা বাংলাদেশে তুমি 1। চরিত্র খারাপ, পৃথিবীর 1 হইল, যেখানে যাবা জুতা।
আমার কথা তোমার যুক্তি গ্রহণ করলো? কথা বলো। যদি করে কালকে লিখেই কথা দুইটা টানায় রাখবে। তুই বইরে গেল যদি কথা তোর আজীবনের জন্য উপদেশ হয়ে থাকে। এবার আল্লাহ তো বিবেক দিছে, কুত্তা শুয়ারে আল্লাহ আকল দেয় নাই ভালো মন্দ বাছাই করার, মানুষকে দিছে। তোমার বিবেক থেকে বলো তো সুস্থতার প্রয়োজন আছে? চরিত্র ভালো হওয়ার দরকার আছে? এই দোনোটা পুঁজি নিজে নিজে জবাই করেছো মোবাইলের দ্বারা। চরিত্র তো নাই, সুস্থতা তো নাই। এটা একটু আগেই বললাম যে মোবাইলে কি পরিমাণ অসুস্থতা বাড়তেছে। চোখের পাওয়া, কানের পাওয়া, কিডনি, হার্ট, ব্রেন সব দুর্বল, গুনাহের কারণে। এরপর চরিত্র তোমার সব চূড়ান্ত ধ্বংস। যুবকেরা মনে রাখিস কথাগুলো, মানো আর না মানো মনে রাখিস। তোর কপালে বিয়া নাই, কি নাই? বিয়া নাই। 95% এটা আমি নিশ্চিত। 5% সন্দেহ, যদি বিয়া হয় বউ পাবি না, পাবি জল্লা। তোর কপালে বউ নাই, কি পাবি? 5টা মাইয়ার জীবনের উপরে হামলা করেছো মোবাইল দিয়া, চরিত্র নষ্ট করেছো। এক জল্লা দাইসা জুতা দিয়া পিটাইয়া তোর 5টা ঝাল মিটাই দিবে। কত ধানে কত চাল টের পাবে। সেই জল্লাদ আসবে ডানা কাটা পরি হইয়া। তুই ডানা কাটা পরি বুঝো না? ডানা কাটা পরি আসবে। ডানা কাটা পরি এসেই তোর মায়ের ডানা কেটে দিবে। বলবে তোর মা যেখানে আমি সেখানে থাকবো না। ওই ডানা কাটা পরি এসে তোর বাবার ডানা কেটে বলবে তোর বাপ যেখানে আছে ওখানে থাকবো না, বের হ। শহরে খেলাপ ল। এইবার ওখানে নিয়ে তোরে পুঁজি টুজি সব খাইয়া তোরে ফকিন্নির বাচ্চা বানাইয়া রাস্তায় ভিক্ষা খালা দিয়ে চলে যাবে। কথাগুলো লিখে রাখিস। তোর ডায়েরি আছে না ভালোবাসা, ওই ভালোবাসার ডায়েরির এক কোনায় হাফিজুর রহমানের কথাগুলো লিখে রাখিস। জীবনে তো আমগো হুজুরগো বিরোধিতা কম করলি না। এই বেটা তুই আমার বেতন দাও। কথাগুলো অনেক হাত লাইনে বলি, কিন্তু হৃদয়ের মহব্বতের এক বিন্দু কোনো ঘাটতি নেই। যদি এভাবে বলতেছি, মহব্বতের মধ্যেও কিন্তু রাগ আছে। বাবায় মায় বাচ্চা কোলে নেয় না। এই যুবক কথা বল, মহব্বত দিয়া দেয় চাপ। অনেক জোরে চাপ দেয়, মহব্বত দেয়নি। দিছে মহব্বতে, বাচ্চার অবস্থা কঠিন। বাচ্চা চিৎকার দিয়া পাশের লোকটা কিও বাচ্চা কি পড়ে গেল না, চিৎকার দিল কেন? তো বাবা একটু চুপচাপ। মহব্বতের মধ্যেও কিন্তু রাগের ভিতরে মহব্বত আছে। আমি যা বলছি মহব্বতের দাবিতে বলছি, ফ্রেশ মনে বলছি। আল্লাহ জানে আমার অন্তরে কোনো দুদুল্যমান নাই, কোনো পর্দা নাই, ঝামেলা নেই। তোমাকে আমি মহব্বত করি, এই জন্য আমি কথাগুলো বলছি। মনে কষ্ট নিবা না। মাপ চেয়ে নিলাম বেয়াদুলি। তোমরা আমাদের বেতন দাও হুজুর গো। তুমি যদি তোমার কবরে তুমি যাবা, তোমার মতো 10টা যুবক জাহান্নামে গেলে আমাদের কি? বরং তোমরা আমাদের বেতন তো দেও না, বরং এই টুপির বিরোধিতা করো, কওমের বিরোধিতা করো, তাবলীগের বিরোধিতা করো, চরমনের বিরোধিতা করো, ইমামের বিরোধিতা করো, আলেমের বিরোধিতা করো, ফেসবুকে লেখালেখি করো, চায়ের দোকানে বৈশা বাজে কথা বলো, বলো না? সেই হিসাবে তো তোমাদের থেকে 1000 কিলোমিটার দূরে থাকার দরকার ছিল। অথচ এরপরে তোমার পাশে দাঁড়াই কেন? তোমার পাশে দাঁড়াইলে মেশকের ঘেরান আসে নাকি? হ্যাঁ, বরং তুমি আমার পাশে যদি দাঁড়াও, অন্তত ঘেরান যদি নাও পাও, গন্ধ আসবে না। তোমার পাশে যদি আমি দাঁড়াই, নামাজটা ভেঙে যাবে ভাব। যেই পরিমাণ বিড়িটাই না ঢুকছো,
বিড়ির গন্ধ, গাঞ্জার গন্ধ, ঠিক নেই? এরপরে এক সপ্তাহ গোসল করো নাই, সেই শরীরের গন্ধ, পোশাক ধোয়ার টাইম পাও না, গন্ধ। এরপর কোন আলেম সি সি করে নাই, বরং কাছে এসে হাসি মুখে সালাম দিছে, তোমার অপরিচ্ছন্ন পোশাক সহ বুকে লাগাইছে, আলিঙ্গন করেছে। তুমি এটাকে দুর্বল মনে করছো না? তুমি এটাকে দুর্বল মনে করেছো? আজকে হাজার হাজার আলেম, পীর, মাশায়েখ, তাবলীগওয়ালা সহ সবাই তোমাদের পিছনে সময় দিতেছে 12 মাস। কেন? আজকে তো বয়ান করবো হিন্দুদের মন্দিরে গিয়ে, আজকে তো বয়ান করা দরকার ছিল খ্রিস্টানদের পাড়ায় গিয়া, আজকে তো বয়ান করা প্রয়োজন ছিল আবার হিলডেক্সের পাহাড়ে ঢুইকা খ্রিস্টান মিশনারিরা মুসলমানকে অমুসলিম বানাচ্ছে টাকা দিয়া। আজকে তো বয়ান করা দরকার ছিল পঞ্চগড়, যেখানে টাকা দিয়া মানুষকে কাদিয়ানি বানানো হচ্ছে। ওদিকে যাওয়ার টাইম নাই, 12 মাস সকাল বিকাল সারা রাত খাওয়ার টাইম করতে পাই না, ঘুম নাই, শুধু তোমার পিছনে দৌড়াই। সব আলেমরা তোমাকে তালি দেয়, মুসলমানের পেছনে দৌড়াইয়াও ফলাফল ছিল বয়ানের আগেও বিড়ি নিব, আর আপনি মোনাজাতের পরেও বিড়ি, নামাজ তো নাই। এত আশিকের রাসূল এখানে সব টাটকা, ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, সব আশিকের রাসূল। আর আমরা নামাজিরা বন্ধ, তাই না? কি তোমরা গাঁজা খাইয়া দাড়ি খাইতা, নামাজ বাদ দিয়া রাসূলের সুন্নতের জবাই কইরা যদি আসে গাও, তাহলে আমরা টুপিওয়ালা রাসূলের সুন্নতওয়ালা বন্ধ। আর না হয় আমরা যদি আসে করি তো তোমরা বন্ধ। নবীর আদর্শটা এত সস্তা না। বয়ান শুনবানি? শুনবা? তোমরা যদি দোয়া করো আর ধৈর্য ধরে বসো, আর আল্লাহ যদি তৌফিক দেয় বয়ান করবো ইনশাআল্লাহ। কিন্তু এইটা হলো আসল বয়ান, এটা হলো আসল বয়ান। এই বয়ান কোন হুজুর করবে না, আর মসজিদের কোন খতিব করলে সূর্য ডুবার আগে বিদায়, ঠিক নেই? কারণ শিয়াদের হাতে যদি মুরগি দিয়ে কই 3 দিন ধরে নিব আমানত, এটার হালাত যেমন একটা শুদ্ধ পুষ্প চরিত্রহীনকে ধর্মের দায়িত্ব দেওয়া, তেমনই কায়দা হবে। আল্লাহ হেদায়েত দান করুন। সুদখোরের কোনদিন নামাজ কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, দান করলে সওয়াব নাই, হজ করলে কবুল হবে না, কোরআন পড়লে সওয়াব হবে না। আল্লাহ কয় রেডি থাক, এই বেঈমান রেডি থাক, আমি আল্লাহ নিজে আমার রাসূল সহ তোর সাথে যুদ্ধ করব, রেডি থাক। আল্লাহ যে যুদ্ধ করবেন কথাটা খুব খুশি মনে আল্লাহ বলছেন না? কতটা কপাল পোড়া সূক্ষ্ম যে আল্লাহ নিজে কোরআনে স্পষ্ট আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাদনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারা 75 নম্বর আয়াত থেকে খালি সামনে আগাও, বাংলা কোরআন খুলো, কেনার টাকা নাই, মোবাইলে সার্চ দাও, বাংলা কোরআন বের করো, সূরা বাকারা আয়াত নাম্বার লেখো 275। এবার এই আয়াতগুলোর তর্জমা করো, ব্যাখ্যার দরকার নাই। সুদখোরের ব্যাপারে কঠিন কথা আল্লাহ কোরআনে এবং হাদিসে মিলাইয়া 2 জায়গায় বলছেন, আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করব। কে করবেন? আল্লাহ। কয় দলের সাথে? এক দলের কথা কোরআনে যেটা এখন বললাম, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোথায় আছে? বুখারী শরীফ। قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل
মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ইলা আখিরিল হাদিস। পয়গম্বর বলেন, আল্লাহ বলেন, ও নবী জানায় দেন, যারা আমার ওলি আউলিয়াদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ সুসংবাদ জানায় দেন, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। এক কথায় জানলাম, সুদখোর যারা, তাদের সাথে আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি। যারা ওলিয়া উলিয়া মানে না, আল্লাহ এদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এদের মতো ভণ্ড দুনিয়াতে কেউ নাই। আউলিয়া কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইনে মোমেন সোয়ে মোমেন নিশাওয়ার, মাইনে কাফের সোয়ে কাফের নিশাওয়ার। এই যুবকেরা জবাব দে, বয়ান যুবকদের উপরে চলতেছে, এরপরে ধর্ম মা বোনদেরকে, এরপরে শেষ সময় বুড়াদেরকে কিছু না কইলে চল হয় না। আল্লাহ সবাইকে মাফ করুন। নবীজি কত সুন্দর কথা বলছে যুবকদেরকে, খবর আছে বলবো? নবী বলেন, আমি মুহাম্মদের হায়াতটা বড় কষ্টের শুরু। দুনিয়াতে আসি একবার আব্বা বলে ডাক দিতে পারি নাই, বাবা চেহারা দেখতে পারি নাই। 6 বছরে মা হারায় ফেললাম। 8 বছর বয়সে আমার মুহাম্মদের আপন দাদাকেও হারায় ফেললাম। আমি বড় এতিম। আমার কানে বলে চতুর্পাশে আমার জানের দুশমনরা অপেক্ষমান আমাকে হত্যা করবে। কিন্তু ওই সময় আমি মুহাম্মদের উপকার করেছে যুবকের দল, আর বিরোধিতা করেছে পুরাদের দল। তোমরা কি করো? নবী বলে, যুবকরা আমার উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। আবু জাহিল এক বুড়া, আবু লাহাব এক বুড়া। উপকার করেছে 7 বছর থেকে 12 বছরের মধ্যে সন্তান যুবক বীর যোদ্ধা রাসূলের চাচতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীন করার জন্য শপথ গ্রহণ করলেন। চলে গেলেন 33 বছর বয়সের সন্তান যুবক বীর যোদ্ধা হইয়া 40 নম্বর মুসলমান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন যুবক রাসূলের উপকার করেছে, বুড়া রাসূলের বিরোধিতা করেছে। তুমি কি করছো? এই দুনিয়াতে আমার নবী রেখে যাওয়া সুন্নতের আদর্শ কেমন দামি জানো? আল্লাহ কোরআনে সিল লাগায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী এত সুন্দর আদর্শের মডেল মক্কা নগরীতে। তোমার আকলে কি পছন্দ হয়েছে? হ্যাঁ দুশমন, হ্যাঁ মুনাফিক। একটা মানুষ প্রতিদিন ঘুম নাই, টাইম মতো খানা নাই, অনবরত বয়ান চলতেছে, লাগাতার বয়ান বয়ান বয়ান, দ্রুত গতিতে কথা চলতেছে। 12 মাসে প্রতিদিন 1, 2, 4 ঘন্টা বয়ান, এত কথা এত কথা। 2-1টা কথা কি স্লিপিং হতে পারে না? এটাকে নিয়ে যারা ট্রোল করে, এরা মানুষ না মানুষ? এদের 101 দিন রিমান্ডে রাখলেও তো জাল দিতে না। এরা এত বড় খারাপ, এগো অন্তর এত পচা, এদের আকল এত পচা। আল্লাহ হেদায়েত দান করুন। কেমন নবী পাইছো? চিনলি না সেই নবী। মক্কা নগরীতে নবী আসলেন, কেমন নবী, কেমন নবী আসলেন, কেমন জায়গা? পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শওয়ালা নবী আসলেন এমন জায়গায়, পৃথিবীর চূড়ান্ত
মক্কার মানুষ, এদের মতো চরিত্রহীন লোক পৃথিবীতে কেউ ছিল না। পৃথিবীর শ্রেষ্ঠ একটা ঘর আছে, নাম কি? إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ বলেন পৃথিবী নামক গ্রহটা বানাইলাম, এরপরে আমি এমন একটা ঘর বানাইলাম, পৃথিবীতে এখনো কোনো বাসিন্দা পাঠাই নাই। প্রথম আমি যে ঘর বানাইলাম এটা হেদায়েতের ঘর, হুদাল লিল আলামিন, ইবাদতের ঘর, বসবাসের ঘর আল্লাহ বানান নাই। কারণ এই জমিনের চিফ গেস্ট হইয়া আল্লাহ পাঠাবেন মানুষকে। মানুষ হলো জমিনের চিফ গেস্ট। চিফ গেস্ট যারা হবেন এরা দীর্ঘ টাইমের জন্য চিফ গেস্ট হন। আমি আপনাদের চিফ গেস্ট, সারা রাত্রের জন্য সামান্য সময় মানুষ স্মরণ করো, তুমি জমিনের চিফ গেস্ট, তুমি আসছো অল্প টাইম, বসবাসের জন্য না, মেহমান হইয়া তুমি দুনিয়াতে করবা ইবাদত, আর বসবাস করার জন্য তোমার জন্য আছে জান্নাত। এজন্য বসবাসের ঘর আল্লাহ বানান নাই। প্রথম কি ঘর বানাইছেন? কিসের ঘরটা? ইবাদতের ঘর। এই দামি একটা ঘর। কেমন দামি? যদি বান্দা তুমি বাইতুল মুকাররম এত সুন্দর মসজিদ, টাঙ্গাইলে কত সুন্দর মসজিদ, আমাদের বরিশালে কত সুন্দর মসজিদ, দেখার জন্য বহু মানুষ যায়, নামাজ না পড়লেও যায়। কেন? একটা ছবি তুইলা যদি হেদিকে চোরা ঘরের চোরায় কয় হুজুর একটা সেলফি, যদি আল্লাহ উসিলায় মাফ করে। ছবি তোলা হারাম। সরকার যদি অর্ডার দেয় লাগবে, ইসলামের আইন যদি বলে লাগবে, তাহলে জায়েজ। এছাড়া এমনি ছবি তোলা কবিরা গুনাহ, হারাম হারাম হারাম। তোমরা কি করবো? আমরা জাতি এগুলি তো বিরেক দেব, পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য। লজ্জা শরম কিচ্ছু নাই। মসজিদে গিয়ে ছবি, বাইতুল্লাহ গিয়ে মানুষ কাঁদতে কাঁদতে বেরোয় ছবি, রাসূলের রওজায় গিয়ে মানুষ কাঁদতেছে এই ছবি নিয়ে ব্যস্ত। ধ্বংস করে দিল মোবাইল সব। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়, কি বলতেছিলাম জানি? বাইতুল্লাহ এমন এক দামি ঘর, যেই ঘরের দিকে শুধু তাকাইয়া থাকবে, কিছু বলবে না, শুধু তাকায় দেখবে। এটা আল্লাহর ঘর। আল্লাহ তার ফেরেশতারা অনবরত যদ্দূর নজর দিয়ে তাকাইব, কিন্তু সওয়াব লেখো, সওয়াব লেখো, সওয়াব লেখো। এত পবিত্র একটা ঘর, সারা দুনিয়ার মধ্যে এমন পবিত্র দামি কোনো ঘর নাই। এক রাকাত নামাজের সওয়াব 1 লক্ষ রাকাত নামাজের সমতুল্য। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই বাইতুল্লাহর কিনারায় বসে যদি একবার সুবহানাল্লাহ কয়, 1 লক্ষ বার সুবহানাল্লাহ সওয়াব আল্লাহ দান করবেন। ঘুমাও না, হারারে টাকা পয়সা তো ঘুমিয়ে গো, ওজের ব্যান্ডেলে বলে ঘুমায়। अल्लाह हिदायत करे। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा
जिंदगी बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, बंदगी गुन बंदगी गुन बंदगी बंदगी पे जिंदगी शर्मिंदगी। যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইলে সওয়াব, এক রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, একবার সুবহানাল্লাহ বলবেন 1 লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব। কত বড় চরিত্রহীন, কত বড় লক্ষ্যহীন মক্কার মানুষ, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে। নিজে কত বড় খারাপ, কলিজার টুকরা বাইয়া বাইয়া নিজে বাবা হইয়া জ্যান্ত দাফন করে, জবাই করে, হত্যা করে। এত খারাপ, ওই খারাপ মানুষের মধ্যে আবার শ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাঠাইলেন মাত্র 13 বছর। নবী এমনটা পরিবর্তন নিয়ে আসলেন, বেতের বাড়ি লাগে নাই, গালি দেওয়া লাগে নাই, চোখ গরম করা লাগে নাই। কেমন একজন নবী পাইছো বাবা, চিন্তা না, যেই নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। তোমার নেতায় তো এরকম আছে না, মিশা বলে না, পিসা বলা মিশা বলে কয় কয় না, নেতারা কয় না, ফুলের মতো পবিত্র লোক। আল্লাহ কেমন এক নবী চিন্তা করতে পারো। আমি কথাটা বলছি 3 সেকেন্ডে, কিন্তু কথাটার ওজন কত? 63 বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা বলেন নাই। কথাটার ওজন কত চিন্তা করো তো বাবা। কেমন নবী, জীবনে কাউকে কোনদিন গালি দেন না। আর তোমার গালি ছাড়া মোবাইলের হ্যালো আসে না, তাও গালি দাও কারে? শিক্ষকের, মানে যার বদদোয়া পাইলে জায়গা পঙ্গু হয়ে যাবে। মানে চিন্তা করছে বেয়াদবি করলে আর ছোটখাটো করে লাগবে, জানা মতো করে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আযখাকা হিমে তৌফিক আদা বেআদব মাহরুম গাশ আজ ফজলেরা। চিন্তা করেন তো, 63 বছরের নবী কোনদিন একটা গালিও দেন? আচ্ছা গালি দেন, এটা মানা যায়, কিন্তু আরো আশ্চর্য কি জানেন, নবী জীবনে বহু গালি শুনছেন, একটা গালির জবাবও দেন। নবীর কোন দোষ নাই। একজন ইহুদা গালি গালি, ইচ্ছা রকম গালি, নবী মুসকি মুসকি হাসতেছেন। পাশে আবু বকর সিদ্দিক রাগে, নবী চুপ। কত আর চুপ করা যায়? আব্বা আম্মারে গালি দিবে পাশে বসে, এটা কতদূর সহ্য করা যায়? নবীরে গালি দিবে, যে নবীর কারণে আমি আবু বকর জান্নাতের টিকিট পেয়েছি, তাই গালি দিবে। কত আবু বকর দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করছেন। নবীজি এতক্ষণ ছিলেন মুস্কি হাসি, এখন চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। এমনি হুদা গালাগালি করে দৌড়। আবু বকর তার নবী, আমি ওটার হরিপনটা খারাপ করলেন কেন? জানো না আবু বকর, এখনো চিনতে পারো না রহমতের নবী? আমার আল্লাহ একটা কোরআন দিয়েছেন এবং হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। ঠিক ওই কোরআনে আল্লাহ আমাকে বানিয়েছেন, আমাকে হেফাজতের জিম্মা আল্লাহ নিয়েছেন। ওয়াল্লাহু ইয়াসিফুকা মিনান নাস। কোরআনের আয়াত। ও আবু বকর, যখন আমি গালি শুনতেছিলাম, ইহুদি গালি দিচ্ছে একচাটিয়া, আমি চুপ, তুমিও চুপ। এই সময় কিন্তু আল্লাহ বসে হয় নাই, একজন রহমতের ফেরেশতা আমার পাশে দাঁড়াইয়া ওই ইহুদির গালির জবাবগুলো দিতেছিল।
যখন আপনি দাঁড়াইছেন রহমতের ফেরেশতা ভেঙে গেছে, মনে কষ্ট পাইছি আমি। আল্লাহর বিচারটা কঠিন না, কিন্তু আমরা নিজের হাতে বিচার নিতে চাই। এই জন্য দেখা যায় ওই বিচার করতে যাইয়া নিজেও ফেসে গেছি। আর যদি আল্লাহর উপর ছেড়ে দিতাম, ধরা ছোঁয়ার বাইরে থাকতাম, ও মাইকে সিপাই আজীবন থাকতাম। আল্লাহ হেদায়েত দান করুন। দেখছেন নি মক্কার মানুষ কতটা খারাপ, নিজের মেয়ে হত্যা করে, মাটিতে দাফন করে, নারী পুরুষ সব উলঙ্গ, বাইতুল্লাহ তওয়াফ করে। চিন্তা করতে পারেন এই চরিত্রহীন খারাপ মানুষগুলোকে রাসূল মাত্র 13 বছরে সোনার মানুষ বানায় দিয়েছেন। কেমন স্বর্ণের মানুষ! আল্লাহ বলেন, ও জিবরাইল, রহমতের নবীর কাছে লিস্টি নিয়ে যাও, লিস্টির ভিতরে 10 জন সাহাবার নাম আছে, নবীকে জানায় দাও। নবী যেন ঘোষণা দেন মক্কার 10 জন মানুষ বিনা হিসাবে জান্নাতি। এই উঠেন কেন? মোনাজাত দিয়ে দেন। আমার ঘরে কেউ আছে? শেষ তাই তো আমি হাত উঠাইলি কারো আসে, খালি হাতটা উঠাল। বয়ান ছিল বাদ লাগলি, এর মান কিছু। এখন থাকতাম সেই ফুলপুর মোমেন শাহী। কি যে ব্যারাম! আসলে যে বললাম, সেই নবী এত সুন্দর বয়ান দিছেন, এরপরও কালেমা পড়ে নাই। কত বড় চান কবে নাই? কে কে তো নবীর বয়ানে যেই নবীর চেহারা দেখা কত বেঈমান কালেমা পড়ছে, আর সেই নবীর 13 বছর দেখা কালেমা পড়ে না, কত বড় বেঈমান! কে? তো আমগো বয়ানের কোন বেঈন আছে? এরপরও যে বসে রয়েছে এত টাইম, এটা তো আল্লাহ শুকর। 2-1 জন উঠবেই, বিড়ি টানা ছাড়া কতক্ষণ বসে থাকবে? বিড়ির নেশায় টানতেছে। কেউ আছে মহিলা প্যান্ডেল তওয়াফ করতেছে, হরেক রকম যার যার ডিউটি পালন করতেছে। বুঝেন না? আল্লাহ হেদায়েত দান। হায়, মাত্র 13 বছরে মক্কার মানুষগুলো স্বর্ণের মানুষ বানায় দিলেন। 10 জনের নামে আল্লাহ জান্নাতের টিকিট পাঠায় দিয়েছে। নবীদেরকে মানুষ বানাইতে গালিও লাগে নাই, বেতের বাড়ি লাগে নাই, চোখের গরম লাগে নাই। চিন্তা করতে পারে। আর আমি শুরু থেকে আমি ধমকের উপরেই আছি। মনে হয় যেন আপনার আমার তাও তো না, রক্তের আত্মীয় খালি ধমকাই দিয়েছে। যেমনি ভাবে ধমকাই, তেমনি ভাবে হৃদয়টা নরম কইরা পাও ধরার জন্য রেডি হয়ে আছে। এক টাকা বেতন দাও না, এরপরে তোমার পেছনে কেন দৌড়াও? একজন হুজুরের বেতন মাত্র মসজিদে 10,000, 6 মাস বাকি। তাও কি একজনের? ভিআইপি, সিআইপি এরা মসজিদ কমিটিতে ঢুকে বেতন দেয় মাসে 100 টাকা। কত? একজনে দিতে পারে না, দিবে না। চান্দা উঠাও, 5 টাকা, 10 টাকা, 6 টাকা। এই 5 টাকা উঠাই রিক্সার তলার থেকে ইমামরে ধমক দিবে 99 টাকা, 5 টাকা দিয়ে। এরকম বেয়াদব আছে না নাই? অথচ তুমি সরকারের চাকরি করো, বেতন পাও 50,000, ডানে বামে তুমি হারাম খাও, টেবিলের নিচে আরো অনেক টাকা। 1 লাখ 2 লাখ কামাই করো মাসে, এরপর মাথা গরম, ভাইয়া বলা নিয়ে শান্তি নাই। তোমার ঘরে খানার লোক কম, ছেলে মেয়ে বেশি না, কারণ তোমারে তো ট্যাবলেট খাওয়াইয়া দিছি। ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ঠিক নেই? আর আমি হুজুর বেতন 10,000, ভাইয়া বলা বেশি, কারণ ওই নবীর হাদিসটা যখন পাইছি, ওই বংশের মাইয়া বিয়া করবা, যেই বংশে সন্তান বেশি হয়। আল্লাহর রিজিকের মালিক, তাকাইয়া দেখো হুজুরেরা অল্প টাকা বেতন ভাইয়া, 6 মাস বাকি, এরপরও কোনো টেনশন নাই। তুমি
দুই সন্তান পাইয়াও বেতন পাও 50, 2-4 লাখ 2-3 লাখ টাকা কামাই করিয়াও মাথা গরম, রাস্তায় মাঝে মাঝে ব্যানার লইয়া মানববন্ধন করে, সরকারেরটা খাইয়া আবার সরকারের গালি দেয়, বেতনের স্কেল বাড়াও নাইলে গতির মধ্যে লাল বাতি জ্বালায় দিও। কিন্তু হুজুরের বেতন 10,000, 6 মাস বাকি। কোনদিন কোন ইমাম সাহেব, কোন খতিব সাহেব জুমার দিন কইছেনি এই কমিটির লোকেরা, মুসলিয়ানে কেরাম 1 তারিখের মধ্যে বেতনটা দাও, স্কেল বাড়াও, না হয় আসরের থেকে সূরাটা উল্টা করুন। কোনদিন কইছে? কোনদিন গল্প করে নাই, বেতন বাকি কোন টেনশনও করে নাই। ওই গভীর রাত, এমন একটা সময়, সব সময় বান্দা আল্লাহরে খুঁজে আল্লাহরে ডাকে, কিন্তু এমন একটা সময় আছে বান্দা আল্লাহকে খুঁজে না, আল্লাহ তার বান্দারে খুঁজে। সুবহানাল্লাহ। না ওকেও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তোমার কাছে কিছুই মনে হয় না, এরকম একটা চিৎকার দিয়ে দেখো না, 1 সপ্তাহ আগে হসপিটাল আলাদা বিদায় দেয়। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের আর দ্বিতীয় কোনো কাজ নেই। সব থেকে কষ্ট কথা বলা। আমরা ডাক্তাররা দেখলেই পর্দা টানায় দেয়, আপনার কোন চিকিৎসা নেই, কারণ আপনারা নিয়ম মানেন না, টাইম মতো খাওয়ান নাই, ঘুম নেই। গতকালকে বয়ান শেষ করছি বিগারিয়া ইসলামপুরে, যে 1টা বেজে গেছে, উঠছি 11টার পর। হায় হায়, আপনারা খুব সহজ মনে করেন না, বড় কঠিন জিনিস। তাবলীগ ওয়ালারা বললে এই ভাই বইয়ে তালিম হোক, তাহলে ওই লাইনের লোক ছাড়া কেউ নাই। যখন 1 লাইনের লোক পাইছে, 1 লাইনের বয়ান বোমারে চালু। পিসাবের মুরিদ যারা বসেন আপনাদের নিয়ে তালিম, 1 লাইনের মানুষ, 1 লাইনের কথা হবে, কোনো টেনশন নেই, ঠিক না? এটা কেমন ফ্রেন্ডের? আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, অসদ, সবাই এতগুলো মানুষের মন মেজাজকে ঠিক দিকে নেওয়ার জন্য কথা বলা, এটা এত সহজ। ওদিকে আমার কাফের বলেও বই আছে, কি তুই রেকর্ড করতেছিস, ঠিক না? আসিলে স্বাগত পাবে, পাবে তাই, নীরবে আসন নিবা কোনো বাধা নাই, কারণ তুমিও মুসলমান, আমিও মুসলমান। ও যুবক, তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন নাকি একজন? ঠিক? তোমার নবী আমার নবী, বলো বলো। তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। এই কথাগুলো কিন্তু চিনতে পারো, বাবা পাও দুইটা ধরে বলি, একটু চিনতে পারো। কথাগুলো হালায় দিও না বাতাসে, এক একটা কথা অনেক দাম, অনেক ওজন, মুখস্থ করে ওয়াজ করা যায় না। আমার মাওলানা বের করবেন, লিখে রাখছেন চোখ দিয়ে, এই এতটা কথা এখানে বলা হবে, বাজেট আছে কথা, ওই কথাগুলো আল্লাহ বের করতেছেন, আমি তো এগুলো মুখস্থ করে আসি। তোমার কালেমা আমার কালেমা, দুনিয়াতে আসার সিস্টেম শুধু এলাকার মানুষগুলো লঙ্গি পরে আছে। হ্যাঁ, যেদিন বিদায় হবেন সেই দিনের সিস্টেম, কাফন হবে 3টা, কয়টা? কালার হবে আলাদা। তাবলীগওয়ালাদের কালার একরকম, যারা তাবলীগ করে না তাদের কাফনের কালার ভিন্ন রকম। না সবে কি কালার? এর জন্য কবরের সাইজ হবে নাকি তার শহরের মানুষের কবরের সাইজ হবে 5 হাত?
সবে কবরে প্রশ্ন হবে তিনটা, তাও ঠিক নেই। এক নাম্বার প্রশ্ন, তোমার বিশ্বের নাম কত? হ্যাঁ, তিন প্রশ্ন আমাকেও করা হবে, তোমাকেও করা হবে। সবার বেলায় রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, মরা এক, কাপন এক, কালার এক। দ্বন্দ্ব করেন কেন টুপি লইয়া? কি দ্বন্দ্ব কেন? কি এক মনে আমার দেখলে মহিলাদের মতো পর্দা লাগান, সালাম দিলেও নেন না, নিজেও নেন না, বিষয় কি? কাজ করলেন একটা টুপির কারণে আমার আপনি আলাদা করছেন। টুপি দিলাম নবীর মহব্বতে, এমনি টুপির কারণে যদি আপনার সাথে আমার দুশ্মনী বাইজে যায়, টুপি দিব না, বাপ টুপি বাপ। নবীর মহব্বতে দিয়েও যদি আপনার থেকে দোয়া না পাই, তাহলে টুপি বাপ। কেন আপনি হিংসা করেন? কি বিষয় কি? হ্যাঁ, কে শিখাইছে আপনাকে? সালাম দিবেন না, দিলেও দিবেন না, কারণ কার পিছনে পড়ছে? সব বাদ দেন, সব বাদ দেন। রসুলের আদর্শের মালা গলায় লাগা, কিচ্ছু দরকার নেই, সব বাদ। পিশাব জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে, আমার নিবেদন মিয়া ইতিহাস তো জানেন না। এগুলি বলবো কিভাবে একদিন? রহমতের নবী যার গুনাহ নাই, আম্মা জান আয়েশা বলেন নবী কাঁদতেছেন বয়ে, আমার হুজরা ও নবী আপনি কাঁদেন কেন? হাসরের কঠিন ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে গেছে, এজন্য কাঁদতেছি, আমার উন্নতের কি উপায় হবে? চালাকি করেন না, একটা টুপি নিয়ে দ্বন্দ্ব বাজাইয়া সালাম দেন না, দিলেও নেন না। এটা কেমন ইমান? কেমন নবীরা আছে? কেমন রাসূলের মহব্বত? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। কেন দূরত্ব থাকবে? দূরত্ব থাকবে বেঈমানের সাথে, ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে। রাসূলের দুশমন যারা কালেমা মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, আয়াত মানে না, ওদের সাথে দূরত্ব হবে। আজকে আমরা মুমিনে মুমিনে দূরত্ব কেন? রেডি থাকো, কপালে ইসরায়েলের বিদা, তোমার কপালে আছে, রেডি থাকো। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায়, যুবক ভাইরা রাগ করতেছেন, হ্যাঁ, মাফ করে দিয়ে, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে। জান্নাতে আমি একা যাবো কেন? সবাই একসাথে যাইতে চাই, কি ভাই? আচ্ছা, আপনাদের মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নেই, আপনাদের লাইনে পড়ছে, জেনারেল লাইনে, 5 বেলার নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, নাই? বাস, আর কিছু লাগবে না। আল্লাহ ভাই হুজুর টুজুর বিদেশ পরে সাইজ করবো, আর পাশের লোকটা দিয়ে, এই স্কুলের ছেলে মেয়েরা দিয়ে, তোর পাশের ছেলেটা নামাজ পড়ছে, দাঁড়িয়ে রাখছে, ঢাকা কলেজে পড়ছে, তুই বাড়লি না কেন? এই ব্যাগ ল, হুজুর লাগবে না তোমার। আচ্ছা, তাহলে ওই নবীর আদর্শটাও শ্রেষ্ঠ, কি যুবকেরা বলো? আচ্ছা, ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের ভিতরে কি নখ কাটার নিয়ম নাই, চুল কাটার নিয়ম নাই? তুমি সেই মুহাব্বতের নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানের লাইনে ঢুইকা চুল কাটলা কেন? কি স্বার্থ বলো বাবা? ও, নবীজির ডিজাইন তোমার কাছে ভালো লাগে না, আর দাবি করো আমি আশিকের রাসূল। বেঈমানের লাইনে তুমি ঢুকলা কেন? কি লাভ কি? একজনে কাউ দাঁড়ায়, হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে একটা লাভ আছে, খালি একটা কম, আমিও কালকে থেকে ওই লাইনে যাবো। একটা বল যে না, বেঈমানের লাইনে চুল কাটলে যৌবন বাড়ে,
মাথা ঠান্ডা থাকে, অথবা চোখের জ্যোতি বাড়ে, অথবা শরীর মোটা তাজা হয়, একটা কর মিলে নেবে। আর যদি তোর নাই আকাম করছো কেন? কি কারণ? কি জবাব তো দিতে পারবা না, না দিতে পারলে চুপচাপ যা করিয়া ফেলাইছো শয়তানের ধোকায় আজকে তওবা করো। আল্লাহ খালি বলবা, আল্লাহ ভুল করে ফেলাইছি শয়তানের ধোকায়, মাফ করে দাও। আল্লাহ কয় তুই ভুল করছো 30 বছর, তোরে মাফ করতে আমার 1 সেকেন্ড লাগবে না, খালি কর ভুল করছি। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আহা কইতন কই গেলাম, সময় গেল ইয়া, আয়াতের ব্যাখ্যা করতে পারলাম না। আল্লাহ তাআলা মুমিনকে বলেন 2টা কর্মসূচি দিলাম। 1 নাম্বার আল্লাহকে ভয় করো, 2 জবানকে কন্ট্রোল করো। যদি করতে পারো 2টা পুরস্কার দিব। 1 নাম্বার জীবনের সব আমল কবুল করে নিব, 2 নাম্বার পুরস্কার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কর্মসূচি 2টা। 1 নম্বরে কাকে ভয় করব, 2 নাম্বার কর্মসূচি জবানটাকে কন্ট্রোল করো। এর যুবক বাবারা, জবানকে কন্ট্রোল করো, মেজাজটাকে ঠান্ডা করো। ব্যবহারের দ্বারা বান্দা মানুষের দোয়া নাও, মানুষের সাথে খারাপ আচরণ করবা না, মিথ্যা কথা বলবা না, গালাগালি করবা না, কারো গীবত শিকায়াত করবা না। পারলে উপকার করো, না পারলে চুপ থাকো, কিন্তু কারো ক্ষতি করার চিন্তা করবা না। আল্লাহর ভয় অন্তরে জমা করো, ওই ভয়ের নাম হলো তাকওয়া। এখানে আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের, আল্লাহকে কারা কারা ভয় করেন, সবাই আপনারা হাত তুললেই বলবেন হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি। কিন্তু না না, এখানে এমন মানুষ আছে নবীরে মানে না, নামাজ পড়ে না, হালাল খায় না, পর্দা করে না। তাহলে আসলে আল্লাহকে ভয় করার ব্যাখ্যাটা কি? আল্লাহকে ভয় করার আসল ব্যাখ্যা হলো বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না। তাকওয়া মানে আল্লাহর ভয়। বলেন তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে বেশি বেশি নামাজ পড়া না, বেশি বেশি তাসবিহ টানা না, বেশি বেশি যায় নামাজে বসে থাকা না, বেশি বেশি তেলাওয়াত করা না। বরং আল্লাহর ভয় বা তাকওয়ার মূল কথা হলো বান্দা গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখো। আল ইহতিরাজ মিন মাসিয়া, নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না। এটাই হলো মূল তাকওয়ার কথা। যিনি আল্লাহকে ভয় করবে, ও নেক আমল করতে পারো না পারো, কি করবে না? গুনাহ করবে না। যে আল্লাহকে ভয় করবে, সে কারো প্রশংসা করতে পারলে না পারলে কারো বদনাম করবে না। যে আল্লাহকে ভয় করবে, সে কারো উপকার করতে পারো না পারো কারো ক্ষতি করবে না। ঠিক নেই? বড় কঠিন। আল্লাহকে যে আসলে ভয় করবে, ওই বান্দা কারো গুণগান গাইতে পারো বা না পারো, বদনাম গাইবে না। কুওয়াতেনে কিনাদারি বদমকুনি বরওয়াজুদে খদসাতানবে আদমকুন। আল্লাহর ভয় তাকওয়া। ও তাকওয়া কেমন জিনিস বলে এটা দেখা যায় না, ধরা যায় না, থাকে তো অন্তরে ঢুকাইতে হয়। মায়ের গর্ভ থেকে নিয়ে আসি নাই। তাকওয়া আল্লাহর ভয়, এটা অন্তরে ঢুকাতে হবে। এটা অন্তর কই ধরা যায় না, দেখা যায় না। তাকওয়াও ধরা যায় না, দেখা যায় না। কোথা থেকে ঢুকাবো? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লিকুল্লি মা'দিনুন লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। পয়গম্বর বলতেছেন, এই উম্মতের দল, প্রত্যেকটা জিনিসের একটা খাজিনা আছে, গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর মুহাব্বতের বান্দাদের কলব। কি কলব? আল্লাহওয়ালাদের কলব হলো তাকওয়ার গোডাউন। ওখান থেকে আইনা নিজের অন্তরে ঢুকাও। কেমনে? এটা তো লাইন ছাড়া ধরাও যায় না, দেখাও যায় না। এটা ডুব
ঢুকবেও কিন্তু না দেখার রাস্তা দিয়া। বা না দেখার রাস্তা কি? বলে নেক নজর চলবে আর তাকওয়ার পাওয়ার কলবে ঢুকবে, তাকওয়ার পাওয়ার ঢুকবে। আজকেও হাদিস পড়লাম, পয়গম্বর বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল বারাকা মা আকাবিরিকুম, সমস্ত বরকত, সমস্ত আল খায়র, ফি রাওয়ায়াতি আল খায়র, খায়র, ভালাই, কল্যাণ সব হলো আকাবিরিনদের মধ্যেই, তাদের চলাফেরার মধ্যে। কিয়ামতের আগে কামলেও নবী পাইবা না, কিয়ামতের আগ পর্যন্ত। আর এই উম্মত আবু বকরকে পাইবা না, ওমরের পাইবা না, আর কোনদিন উসমানকে পাইবা না, সাহাবায়ে কেরামদের পাওয়া যাবে না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আমরা হাজারবার কাঁদলেও কিয়ামত পর্যন্ত আমাদের মাযহাবের ইমাম আবু হানিফাকে আর পাবো না। পাবো কেমন দামি, এরা শুধু একটা চোখ দিয়া নজর দিলে বান্দার অন্তরে পরিবর্তন শুরু হয়ে যায়। এটা সম্ভব নয়, সম্ভব না। এটি আবার বুঝাইতে কেমনে সময় নেই, কেমনে বুঝাই? এই নিয়ে একটা বাচ্চা অসুস্থ, একটা বাচ্চা, দুধের বাচ্চা, দেখে হাফিজ ভাই তো পানি ভরা, তেল ভরা দেন, এ খায় না, শুকায় যায়। ডাক্তার দেখান না, দুনিয়ার সব শেষ। তাহলে সমস্যা কি? সবাই বলে বদ নজর। কার বদ নজর? পীর সাহেবের, খতিব সাহেবের না, বলে এলাকার বড় গাঞ্জাখোর, বেআমল, চরিত্রহীন। ও যখন নজর দিয়ে কইছে এত সুন্দর, গজব শুরু হয়ে গেছে। ঠিক নেই? বুঝো একটা গাঞ্জাখোর, একটা বেনামাজির চোখের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, জিকির করনেওয়ালা, তাহাজ্জুদওয়ালা যদি কোনো বান্দার দিকে নেক নজর দেয়, কেন অ্যাকশন হবে না? এই কথা যেই পৃথিবীওয়ালারা বুঝে না, এরা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না। আমি তো গ্যারান্টি দিয়া কসম খেয়ে বলে গেলাম, যারা বলবে ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। কোনো গোপন গোপন নেই, খুব সাবধান, খুব সাবধান। এবার আল্লাহর নবী আরেকটা কিছু বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينزل بنور الله। আল্লাহর কিছু বিশেষ বান্দা জমিনের মধ্যে আছে, এদের পাওয়ার, কলমের পাওয়ার অনেক বেশি। এরা যা দেখে তোমরা তা দেখবা না, বলে এরা চামড়া চোখ দিয়া দেখে না, আমার মাওলার দেওয়া নূরের পাওয়ার দিয়ে তারা দেখে। আল্লাহ এদের পাওয়ার দেয়। কেন দেয় তাও কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তারা তাকওয়ার উপরে মেহনত করে আল্লাহ তাদের একটা স্পেশাল পাওয়ার দেন। পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দেওয়া একটা নূরের বাতি তারা পায়। এটা দিয়ে কি করে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। হক বাতিল নির্ণয় করে হকের উপরে চলতে থাকে। সব উল্টা পাল্টা করলেও ওই আল্লাহর খাস বান্দা উল্টা করবে না, বেপরদায় চলবে না, বাদ হাতে পানি পান করবে না। বুঝেননি? কোনদিন বান্দা আল্লাহর বিরুদ্ধে কাজ করবেন না। আংটি লাগাবেন ঠিক, তবে স্বর্ণের আংটি লাগাবেন না। বহু আল্লাহর বান্দা পাওয়া যায়, ওলি কুলসিনমণি আংটি লাগায় 10টা, স্বর্ণের আংটি, এগুলো হারাম। পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম। বরং আমার আল্লাহ কোরআনে কয়, কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষের আল্লাহ স্বর্ণের পোশাক দিয়ে সাজাবেন। তবে যারা দুনিয়ায় স্বর্ণ পরবা, কিয়ামতে এরা স্বর্ণের পোশাক পাবেন। আল্লাহর কাছে যাইও, তাদের নেক নজর নিও, তাকওয়া অন্তরে ঢুকাইও, নেক
আমল করতে পারো না পারো, বিদায় বেলা অনুরোধ গুনার কাজ করবা না, মা বাবার দোয়া নিও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলি, কয়দিনের বাহাদুরি করবা, আমার মাওলার কথা মিথ্যা মনে করিও না। আজ যদি একটা কোরআনের ভুল বের করে দিতে পারো, এখন দাড়ি কেটে ফেলবো, এখন প্যান্ট শার্ট টাইলিয়া রাস্তায় নাই না, দুনিয়ার সব কোরআন জ্বালায় দিব, কারণ আমরা খুঁজি হইল কোরআন। কোরআন একটা ফাউন্ডেশন, নির্ভেজাল কিতাব, এটার মধ্যে যদি ভুল বের করে দাও তাহলে কোরআনের সব কথাই ভুল। কিন্তু আজ পর্যন্ত কোন পণ্ডিত ভুল বের করতে পারে নাই, বরং বহু পণ্ডিতেরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। কিন্তু দুঃখ, আমার ঘরের মুসলমানের ঘরে জন্ম নিয়ে সেই কোরআন পড়তে জানে না, বিএ পাস করছে, আইএ পাস করছে, দুনিয়ার সব কিছুই জানে, কিন্তু মুসলমানের বাচ্চা হিসাবে আসসালামু আলাইকুম শব্দ বলতে জানে না। মুসলমান সালাম দিতে জানে না, আসসালামু আলাইকুম সালাম দেয়, মানে তোর উপরে আল্লাহর লানত গজব, হে আবার ঘুরে কয় ওয়া আলাইকুম, তোর উপরে আগে। ইংলিশে কথা বলা শিখলি, আসসালামু আলাইকুম শব্দটা শিখতে তো মাদ্রাসায় যাওয়া লাগে না। কপাল খারাপ, মুসলমানের বাচ্চা সালাম তো দেওই না, পারবা দূরের কথা দেয় না। আর মোবাইল ওয়ালারা, গোটা দুনিয়ার বেঈমানেরা সালামের জবাই করছে মোবাইল দিয়া, দইলেই কয় হ্যালো, আর মদিনার নবী কয় সালাম হবে আগে আসসালামু আলাইকুম, যদি কয় হ্যালো আসসালামু আলাইকুম, আবার কয় হ্যালো আসসালামু আলাইকুম, যতক্ষণ ওয়া আলাইকুম বলবি না তোর সাথে কথা শুরু হবে না, ঠিক না? একটা সুন্নাত মানো, একটা সুন্নতের আঁকড়াইয়া ধরো। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। সুন্নতের দাম আছে। ও যুবকেরা, স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, চাকরি করো বাধা নাই, তুমি বাবা ব্যবসা করো বাধা নাই, আমার নবীও ব্যবসা করেছেন, তবে নবীর তরিকা মানিয়া 5 বেলার নামাজ পড়বা, জবানটাকে হেফাজত করবা, মা বাবার দোয়া নিবা না, মা বাবার দোয়া নিও। ও আপনাদের সন্তান ভালো হওয়া না হওয়া আপনাদের অবদানের উপরে নির্ভর, কারণ এই দুনিয়ায় আখিরাতের লাইনে হোক দুনিয়ার লাইনে হোক যত ভালো সন্তান আছে সব মায়ের কারণে। এজন্যই তো ইমাম গজালি বিশ্ব বরেণ্য দার্শনিক, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। নবীজি বলেন দুনিয়ার সব অমূল্য সম্পদ, আর এর মধ্যে দামি সম্পদ হলো নেককারিনী মহিলারা। এরে আল্লাহ জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ বাড়াইছে কিয়ামত পর্যন্ত, আর কেউ বাড়াইতে চাইলেও পারবে না। সব লাইনে 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 আল্লাহ নারীদের সম্মান বাড়ায় দিয়েছেন। এখন যদি কোনো চালাক, কোনো দল, কোনো ধোঁকাবাজ নারীর সম্মান আলাদা বাড়াতে চায়, নারীদের সম্মান হবে না, বরং চালাকি করলে হবে নারীরা অপমান। নারীদের এত সম্মান, এরে আপনার এই দুনিয়াতে ডাক্তার ভালো, ইঞ্জিনিয়ার ভালো, ওসি সাহেবের ব্যবহারটা ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, যত ভালো যত ভালো সবগুলোর পিছনে মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলল, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি কত মদিনাতুল মুনাওয়ারা থেকে আসেন ভারতের জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ঘুরে 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 দাওয়াত দেয়। এমন অবস্থা হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির দাওয়াতে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়ে ফেলল।
সুবহানাল্লাহ বলবেন। মায়ের কাছে আইসা খুব খুশি। আম্মা জান মঈনুদ্দিন এত আনন্দিত কেন? আম্মা জান কলিজা ভরে গেছে, লক্ষ লক্ষ বিধর্মী আমি মঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছে। আম্মা জান তার বাহাদুরি করবি না, এই সব বাহাদুরি আমি মায়ের তো কোনো বাহাদুরি নেই। দেখছেন নি কারবার? মঈনুদ্দিন আশ্চর্য হইয়া বলেন, আম্মা জান আপনার বাহাদুরি কি জানতে পারি? শোন ও বাবা মঈনুদ্দিন, আমার গর্ভে যেদিন তুই আসছো আমি মা একটা রাত ঘুমাই নাই, যায় নামাজে বসে আমি মা বাবার সাথে কান্না করে দোয়া করেছি। ও দয়ার মালিক, আমার সন্তানটাকে তুমি কত বড় আলম বানাইয়া দিলে। শুধু তাই না রে বাবা, দুনিয়াতে যেদিন তুই আসছো আমি মা করে আমি দুধ পান করাইছি। আল্লাহর কসম, তোরে আমি যতদিন বুকের দুধ পান করাইছি আল্লাহর কসম একটা ফোঁটা দুধ তোর মুখে আমি মা বিনা ওযুতে দেই নাই। এই ছেলে দুনিয়া জোড়া ওলি হবে না, আপনি গাঞ্জাখোর হবে। আম্মা জান পর্দা করে না, এই ঘরের সন্তান পর্দাওয়ালা হবে না। আরে আম্মা জান কয়জনের বউ আছে ঘরের ভিতর ঠিক মতো পর্দা করে, ঠিক মতো মাথার ওড়না রাখে? নবীজি বলেন যেই ঘরের মহিলারা ঘরের মধ্যে বাইরে তো ঘরের কথা, ভেতরে মাথা ওড়না রাখে না, দোপাট্টা রাখে না, এদের ঘরে রিজিকের বরকত হয় না। ও আল্লাহর বান্দা, এই মহিলারা কয়জন মহিলা আছে ঘরের মধ্যে ওযু সহকারে পাক কইরা স্বামীরে খাওয়ায়? আমি শুকর আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাই বললেই হবে না। হয়তো হাজারে হলেও একজন আছে, লাখে হলেও আছে, এমন আম্মা জান আছে বিনা ওযুতে পাকের ঘরে যায় না। আহা, নামাজ পড়ে না, এই বয়সে লাভ আছে? আমি নামাজও পড়ি। একজনে মুরগি চুরি কইরা ভোর রাত্রে ম্যাডাম রে কয় তাড়াতাড়ি রান্না কর, আর এক ঘরে যাবো। কে কয়? মুরগি চোরা। আর একটা ঘরে যাবো তো, তাড়াতাড়ি রান্না কর, পেটে ক্ষুধা লাগছে। এই মুরগিটা ধরতে গিয়া পেটের ক্ষুধা নিবারণ করতে পারি না, ঘাম ছুটে গেছে, কয়টা তালা ভাঙছে হিসাব নেই। তাড়াতাড়ি একটু রান্না কর, আমি একটু ফ্রেশ হয়ে আসি, এরপরে আর এক ঘরে যাবো। গোসল টোসল করে ফ্রেশ হয়েছে, আর এক ঘরে যাবে, দেখে এখন পর্যন্ত কি চড়াই নেই, চুলাই উঠাই নেই, বলবে কি করে? ম্যাডাম কি করো? তুমি বললে কি হয় নাকি? মুরগির ভিতরে হারাম হারাম চিকন চিকন কিছু রং আছে, হারাম, এগুলো বাঁচতেছি। চুরি করা মুরগির হারাম রং আছে। আল্লাহর বান্দা তার সর্বনাশ, মুরগি এনেছে চুরি করিয়া, আর তুমি বসে বসে চোরা মুরগি হারাম রকগুলো বাঁচো কি লাভ হবে? ও যুবক, হেদায়েতের মালিক আল্লাহ সারা দুনিয়ার মানুষের সামনে চ্যালেঞ্জ দিয়ে দাঁড়াবি। ইহুদি বেঈমানেরা যদি দেশ চালাইতে পারে, তুই মুসলমানের বাচ্চা সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে দেশ চালাইতে পারবি না কেন? মেডিসিন ভিতরে আছে, কাজে লাগা, দুইটা পুঁজি অর্জন কর, সুস্থ থাক, চরিত্রটা ভালো কইরা নে, ইনশাআল্লাহ ডাক্তার হলেও সম্মান হবে, দেশ বিদেশে সব জায়গায় সম্মান হবে অনেক বেশি। চরিত্র ঠিক করো, সুস্থতার নিয়ামতকে বাড়াও, ঘুমাইয়া ঘুমাইয়া সময় নষ্ট করিও না রে বাবা। তবে সারা রাতের ঘুম কিন্তু ঔষধ না। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের সুস্থতার জন্য আল্লাহ পাকের দেওয়া ফ্রি একটা মহা ঔষধ আছে, রাতের ঘুম। ফ্রি শুধু ঔষধ না, মহা মহা ঔষধ। চিকিৎসা বিজ্ঞানীরা কইছে মানবি না, আমি হুজুর গোটা তো মানতে চিন্তা করিনি, তোমার গুরুরা কইছে মানবি
লম্বা না? সমস্ত দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের শরীরের চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহ দেওয়া একটা ফ্রি মহা ঔষধ কি? দিনে রাতের ঘুম। রাতের ঘুম আবার সাবধান। প্রথম অংশ রাতের ঘুম শরীরের ঔষধ না, রাতের প্রথম অংশের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি। এবার বাকি রইল কোন অংশ? মধ্যরাতের ঘুম শরীরের ঔষধ। 9, 10, 11, 12, 1, 2, 3 শেষে ঘুমাইবা না কেন? এই জন্যই দেখো না 5 বার আজান দেয় বাবা। এই 5 বার আজানের মধ্যে কোন আজানে কি ব্যবধান নেই? কোন আজানে আছে কি ব্যবধান? বলো বলো। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি খেতে পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবীকে নামাজে শাফাআত করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এটা শুধু ফজরে কেন, যোহরের সময় নাই কেন, আসরে নাই কেন, মাগরিবে নাই কেন? আসসালাতু খায়রুম মিনান নাওম এটা এশার নামাজের মধ্যে নাই কেন? বান্দা তুমি সন্ধ্যা রাইতে ঘুমাবা, এই ঘুমটা শরীরের ঔষধ না, এই জন্য বলা হয় নাই। ভোর রাইতেরটা ঔষধ না, এই জন্য বলে ফজরের সময় ঘুমাস না, এটা শরীরের জন্য ঔষধ। আমি কিতাবের মধ্যে পেয়েছি এমন রোগ হয় যারা সকালবেলা ঘুমায় ফজর বাদ দিয়া, এমন রোগ হবে সেই রোগের নামও দুনিয়াতে নতুন আসবে, ঔষধও খুঁজা পাবে না। এই জন্য বলে এই টাইম ঘুমাইস না। কারণটা কি জানো? স্রষ্টা সৃষ্টিকর্তার ওই সময় প্রথম আসমানে এসে করে ডাকতে থাকে, ও বান্দা কত আর ঘুমাবি? আল্লাহ আসেন প্রত্যেক দিন না একদিন? প্রতি রাত আসেন। আচ্ছা বলো তো বাবারা, আল্লাহ যে আসেন বান্দা থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? হ্যাঁ, নিতে। দিতে তোমার কিছু লাগবে না তো? লাগবে। ঘুমাও কেন? নিব খারাপ। চেয়ারম্যানের কইছি, চেয়ারম্যান সাহেব এই তাও শহর এলাকায় গরিবের সংখ্যা বেশি, 5 টন কম দিবেন, চাল দিবেন। চেয়ারম্যান কয় আগামীকাল এই টাইমে আসতেছি, আইসা দেখে আমরা নাই। যুবক বাবা কান্দে মা কান্দে, ছেলে কথা শুনে না, আদব আখলাক নাই। শিক্ষক কান্দতেছে, ছাত্র আদব দিয়া সালাম দেয় না, কথা বলে না। একজনে কান্দে টাকা নাই, একজন কান্দে আমার চরিত্র ভালো হয় না। আল্লাহ কয় রেডি থাক, আমি ভোর রাত্রে আসতেছি, তোর যত দাবি আছে করবি, আর আমি সাথে সাথে দাবি পূরণ করে দিব। আমার মাওলায় ঠিকই আছে, আর গাদ্দার নেবো খারাপেরা ঘুমাইয়া রয়েছে। আর ঘুমের থেকে যদি উঠে পাইলাম না, পাইলাম না, তো যখন দিতে এসে তুমি তখন ঘুমায় রইলে কেন? আর কেমনে বুঝাইলে তোমরা বুঝবা আল্লাহ ভালো। ওই নবীর বয়ানে যদি কপাল করে, তো নবীর বয়ানেও কালেমা কপালে আসে না। আর যদি কপাল ভালো থাকে তাহলে নবীরে জবাই করতে আইসাও কালেমা করে। কে কে? অতএব আমি শেষ কথা বলবো আম্মাজানদেরকে, আম্মাজান খাজা মাইনুদ্দিনের ইতিহাস বললাম, শুধু আপনাদের নিয়ে যদি বয়ান করি সারা রাত চলে যাবে। এত মর্যাদা আপনাদের। আপনারা নবী না, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আলেমের মায়ের মতো মা। এখানে 12 জন ছাত্রকে হাফেজে কোরআন পাগড়ি দেওয়া হলো। এদের মা কত ধন্য, এদের বাবা কত ধন্য। আপনারা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা কেমন নারী জানেননি? পৃথিবীর
নিকৃষ্ট বেঈমান ফেরাউন, কত বড় বেঈমান, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করল। কিন্তু মালিকের কুদরত, পদ্ম ফুলের গোবরের মতো আল্লাহ পদ্ম ফুল ফুটায় দিলেন। সেই ফেরাউন আল্লাহ মানে না, নিজের খোদা দাবি করলো। ওই ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়াকে আমার মাওলা এমনভাবে কবুল করেছে। রহমতের নবী বলেন, হাশরের ময়দানে জান্নাতের ভেতরে ওই আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই আসিয়া কত বড় বেঈমান ফেরাউন, সেখানে তাইকা আল্লাহরে বলেন। ফেরাউন ঘরে দেখছি দাঁড়ানো, বুঝতে পারে নাই, আসিয়াও খেয়াল করে নাই। হঠাৎ করিয়া হাতে জানি কি ছিল, হঠাৎ করে জড়িয়ে বেড়ে গেছে। আসিয়া হঠাৎ করে বেসাত্তা অনিচ্ছায় আল্লাহর নাম জবান থেকে বের হয়ে গেছে। পাশে যে ফেরাউনে দাঁড়ানো, টের পায় নাই। ফেরাউন কান সাজা, আসিয়া কি কইলা? আসিয়া চিন্তা করে, যখন বের হয়েই গেছে, এতদিন গোপন ছিল, আর গোপন রাইতে লাভ নাই, আমি আল্লাহরে ডাকছি। আল্লাহ মানি, মানি কি? আমার রব, আমি না খোদা। তুমি খোদা হতে পারো মিশরে, আমি ওই খোদা মানি না। তুমি কার খোদা মানো? মুসা নবী যেই খোদারে মানে, আমিও সেই খোদারে মানি। ফেরাউন বলে, সর্বনাশ, ঘরের স্ত্রী যদি আমার খোদা বলে না ডাকে, মিশরে ডাকলে কোনো লাভ নাই। এই আসিয়া আমার খোদা বইলা ডাকতেই হবে। বলে কল্লা দিব, জীবন দিব, তারপর বেঈমানের কাছে মাথা নত করব না। চরিত্র নষ্ট কোনো কাজ করে না, ঠিক মতো লেখাপড়া করে, মা বাবার খেদমত করে, পর্দা রক্ষা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও যুবতী বোনেরা, তোমরা কেন পারবা না? ওই ফেরাউনের স্ত্রী আসিয়ার উপরে ভুলিয়া জারি হয়ে গেল। ফেরাউন যখন কৌশলে পারে না, অপকৌশল অবলম্বন করে, আসিয়া ঠিক আছে সব মানি, একবার কয়বার আমার কানে মুখ লাগাইয়া আস্তে করে বলা, তোমার খোদা। আসিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে বল, ও স্বামী ফেরাউন, মিশরের মানুষ তোমার ফাঁকি দিতে পারে, কিন্তু আমি এমন আল্লাহর গোলাম যে মালিকের ফাঁকি দেওয়া সম্ভব না। আমি আসতে বললে আমার মালিক শুনবেন না, সম্ভব না। ফেরাউন যখন দেখে পারি না, এবার টাকা হয়ে বাইরে আসিয়া, হয়তো সবাই নয়তো বিদায়। যদি আমার খোদা বলে স্বীকার না করবে, আমি সুলিবিদ্ধ করে ফাঁসির মঞ্চে ঝুলায় দিব। আসিয়া এবার বিপাকে পড়ে গেলেন। এবার আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক, আমি একটা নারী, তোমার মুহাব্বত অন্তরে জায়গা দিছি, এত বিপদ আমার, আমাকে হাজারো লাখো মানুষের সামনে সুলিবিদ্ধ করাই, তুমি আমার একটু ধৈর্য দাও, আমি জানো তোমার মুহাব্বত থেকে আমি দূরে সরে নাই। ফেরাউন এলান করে দিল, আসিয়ার ফাঁসি হবে। আসিয়া কাঁদতেছে, হঠাৎ ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, কান্নার অবস্থা